তাহলে আপনি রিজার্ভেশন করে করে ইনকাম বাড়ালেন, ওই ফান্ডটা যখন আপনার 150-র উপরে উঠে যাবে তখন আপনি হয়তো 55 নিলেন, 100 রাখলেন, বা 120 হয়ে গেলে 60 নিলেন, 60 রাখলেন। পরের বেলায় যখন 140 হয়ে যাবে তখন আবার হয়তো 60 নিলেন, বাকি 80 রেখে দিলেন, ফান্ড একটু বেড়ে গেল। তারপরের বারে দেখা গেল আবার ঠিক 15 দিনের মাথায় ওইটা 160 বা 70 হয়ে গেছে, তখন আপনি আবার 60 বা 70 নিলেন, বাকিটা রেখে দিলেন। এইভাবে আপনার একটু একটু করে ফান্ডও বাড়তে থাকবে, এবং নতুন আইডি থেকে পুরোনো আইডিতে আপনাকে রিজার্ভেশনের প্রফিট অনেক বেশি দিচ্ছে। এখানে আপনি ডবল ইনকাম পাবেন। যদি আপনি রিজার্ভেশন করে যে ইনকামটা পাচ্ছেন, এটা আপনি তো সিমলেস উইডল, যখন খুশি উইডল নিতে পারেন, আপনার ইচ্ছা হলেই নিতে পারেন। যদি আপনার ওয়ালেটে 50 থাকে আপনি সেটা জিরো করেও নিতে পারেন। আর একটা কি লাভ পাবেন, আপনার যে পুরোনো ফান্ড আছে এটা 1.5% হিসাবে আপনার লকের সেভিংসে জমা হচ্ছে। যদি কোম্পানি 6 মাস পরে আপনাকে দিয়ে দেয় তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, ওটা 3 গুণ হয়ে যাবে, প্রায় 2700-র কাছাকাছি আপনার হয়ে যাবে। তার যদি 20% আপনাকে ফার্স্ট টাইম উইডল দিয়ে 180 দিনের মাথায় দেয়, তাহলে প্রায় 500 থেকে প্রায় 600-র কাছাকাছি আপনি তুলতে পারবেন, প্রায় 600-র কাছাকাছি আপনি তুলতে পারবেন। তাহলে এটা কম না? এখন তো ওই ওই যে 6 মাস পরে 6 মাসকে আপনার এই ফান্ডটাও এটা 4 গুণ হয়ে যাবে। 6 মাসকে এই ফান্ডটা আপনার 4 গুণ কি 5 গুণ হয়ে যাবে। আপনি তুলে তুলে গেলেও আপনার ফান্ড প্রায় 3 গুণের কাছাকাছি ওখানে চলে যাবে, আপনি যদি আমি যে ফর্মুলায় বলছি উইডল নেন। এটা সকলের জন্য একই একই সিস্টেম, কারো বেশি থাকলে বেশি পার্সেন্টেজ, কম থাকলে কম পার্সেন্টেজ, একই পার্সেন্টেজই পাবেন। তাহলে আপনি দুটো প্রফিট পাচ্ছেন। আর যদি আমার আন্ডারে একটা আইডি খুলেন আপনি ডবল প্রফিটটা পাবেন না। যদি আপনার মনে হয় সেটা এখন আগে ওখানে গিয়ে আপনি অ্যাক্টিভেশন করে ইনকামগুলো আগে নেন, তারপরে স্বপ্ন দেখবেন, তার আগে নয়। তাই নতুন আইডি লগ ইন করার থেকে যাদের পুরনো আইডি আছে সেগুলোকে আগে অ্যাক্টিভেশন করুন। কার 2000 আছে, 3000 আছে, 4000 আছে, 10,000 আছে, 1 লাখ আছে, 3 গুণ হয়ে যাবে। যার 1 লাখ আছে 3 লাখ হয়ে যাবে। তার 20% যদি রিটার্ন দেয় কম হবে, 3 কোটি 60,000 পাবেন কম, যদি দেয় সত্যি। আমি আজকে মিটিং এর শুরুতে একটা কথা বলেছিলাম যে আজ থেকে যদি হিসাব করা যায় তাহলে 80 দিন কিন্তু আপনি সিমলেস থাকবেন। 80 দিন একদম ফ্রি থাকবেন, ফ্রি অ্যান্ড ফেয়ার। যদি চিন্তা আসে জুলাই মাসে আসবে, জুন মাসে 20-র পর, তার আগে কিন্তু কোনো চিন্তা আসবে না, কোনো নেগেটিভ আপনার মনের মধ্যে আসবে না, এটা একদম সঠিক। তাহলে এই যে 2.5-3 মাস আছে প্রায়, এটা এটাকে এনজয় করুন না। নোভা এনএফটি আপনি এনজয় করার সুযোগ করে দিচ্ছে, এই 2.5-3 মাসটা এনজয় করুন। এই 2.5-3 মাসে আপনার যে ইনকামটা হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাহলে কেন বসে আছেন, অপেক্ষা করছেন? আর যদি অপেক্ষাই করবেন তাহলে আর নেটওয়ার্কে থাকারও দরকার নেই আমার মনে হয়। থেকে লাভ কি? আপনি ইনকাম করতে পারছেন না, যারা করছে, আমি একটা উদাহরণ বলি, উনি জানিনি আমাকে ফোন করেছিলেন, স্যার আমি মিটিং এ ঢুকতে পারছি না। আমি মানা করেছিলাম, তাও তারপরে দেখলাম যে ওর যেহেতু এত মনের জোর আছে, একজন মহিলা, সে লেভেল 2 অ্যাচিভ করতে পারেনি, ও 4-5টা আইডি তার ছিল তখন, সেই জয়েন করেছিলেন। জানি না কতটা মনের জোর, পুরো 500 ডিপোজিট করে দিয়েছিল। 500 500 ডিপোজিট করেছিল একসঙ্গেই, দিয়ে আইডি অ্যাক্টিভেশন করেছিল। আজকে সে প্রতি 5 দিন অন্তর 100 করে উইড্রল নিচ্ছে, প্রতি 5 দিন অন্তর। বর্তমানে তার ব্যালেন্স হয়ে গেছে প্রায় 1300-র কাছাকাছি। ডেলি ওই 40-এর 38, 39, 40 এরকম পাই। আর্নিং বুস্টার অ্যাক্টিভিটি নিয়েছিল, যার ফলে ইনকামটা তার মানে 150% হয়ে গেছে। তাহলে ভাবতে পাচ্ছেন, কারো মনের জোর আছে আবার কারণ নাই। সে মনের জোরে এতটাই, মনের জোরে আজকে সে মানে এখন সে এতটাই আনন্দিত, এতটাই খুশি, সে সারাদিনে আমি মানে
ব্যস্ত যতই থাকি তুমি 4বার ফোন করবে, স্যার আজকে এই পেয়েছি, স্যার উইড্রলটা আমার সাকসেস হয়ে গেছে, কালকে উইড্রল মেরেছি। কন্টিনিউ এটা নিয়ে তার এই শুরু হয়ে গেছে, 4টা উইড্রল নেওয়া হয়ে গেল 5 দিন ছাড়া ছাড়া। মানে প্রতি 5 দিনে একটা হয়ে গেলে ঠিক ওই হিসাব করে রেখেছে 5 দিন কবে হচ্ছে, উইড্রল মারার দিন থেকে 5 দিন, ওই দিনে আবার একটা উইড্রল মারছে, ওই 100। আর এইদিকে ফান্ডও বেড়ে যাচ্ছে। তাহলে এই ব্যালেন্সটা একটা জায়গায় যদি আমরা 1000-এর উপরে তুলে দিতে পারি, তবে একবারে তুলতে নিষেধ করছি সকলকেই, একবারে তুলবেন নি, ধীরে 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 পাটে পাটে বাড়ান। প্রথম উইড্রল একটা নিলেন, তারপরের উইড্রল যখন নিবেন তখন মিনিমাম ধরুন আপনার 300 ছিল, আপনি 400 হওয়ার পর 60 উইড্রল নিয়েছেন, তাহলে কত রেখেছিলেন? 340। পরের বারে মিনিমাম 450 হওয়ার পর উইড্রলটা নিন, তখন আপনি 400 রেখে দিন, 60 নিন, তাহলেও আপনার 390 থাকবে। তারপরের বারে 500 হয়ে যাওয়ার পর উইড্রলটা নিন আবার 60, তাহলে আপনার ফান্ডটা বেড়ে যাবে। তারপরে যখন 500-র উপরে চলে যাবে তখন প্রতি 10 দিন অন্তর, প্রতি 10 দিন অন্তর 70 থেকে 80 করে নিন, বেশি নিতে হবে না। যখন ফান্ডটা 7 থেকে 800 হয়ে যাবে তখন আপনি প্রতি সপ্তাহে 100 করে নিন, বিন্দাস পাবেন, আপনার ফান্ডও বাড়বে হবে, তাহলে 400 হবে। মাসে 400 ডলার নিলেন, 400 মানে কি কম টাকা? যিনি আজকে প্রতি 5 দিনে মানে 6টা উইড্রল নিচ্ছেন, তাহলে 600 মানে প্রায় 55-56 হাজার টাকা পেয়ে যাচ্ছেন। শুরু হয়ে গেছে মানে এ তো আর বন্ধ হবে না, যতদিন নোভা এনএফটি দিতে থাকবে ততদিন উনি পেতেই থাকবেন, আর বন্ধ হবার জায়গা নেই। যে গাড়ি স্টার্ট হয়ে গেছে এ আর বন্ধ হবে না, কোথাও ব্রেক নাই এর, এ বিরামহীন ভাবে চলতে থাকবে। তাহলে আমাদেরকে প্ল্যানিং করে বুদ্ধি করে, শুধু আমরা মিটিং এ বলো সেটাও নয়, সেটা শোনার পর আপনাকেও প্ল্যানিং করতে হবে, বুদ্ধি করতে হবে আমি কিভাবে ইনকাম নেব, কারণ এটাও তো একটা ব্যবসা, এটাও তো একটা ইনকামের জায়গা, এটাকে বিজনেস হিসাবে আমরা আপনাকে ধরতে হবে, কোনো ছেলে খেলা হিসাবে নয়, বা কোনো একটা প্ল্যাটফর্ম ধর এই তো দিবে উইডল দেই দিবে না না, এটা নয়। আপনি যখন আসছেন এটাকে নিয়ে ভাবতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমরা শুধু মিটিং এ বললাম, আপনি গ্রুপ দেখবেননি কখন কি মেসেজ দিলাম, সেদিন হঠাৎ করে মিটিং দিলাম, কেন সবাই ঢুকলেননি? আর ঢুকলেননি বলেই তো অনেকে বেদম, কেউ নাই টাচ করেছেন, কেউ ক্লিকে টাচ করেছেন। আরে নিলে নে, আপনার যদি আছে আপনি নিলে একটা কুপন নিন, বেদম নিয়ে যাবেন। একবার নাও টাচ করলেন, হয়নি, তাহলে কি এটাই কেটে নিল? আবার একবার পরীক্ষা করে দেখতে গেছেন, আবার কেটেছে 30। বলছি শালা বুঝতে পারলাম নি তো, আবার একবার টাচ করেছে, আবার 30, 90 চলে গেল। 90 মানে ভাবতে পারছেন প্রায় 9,000-এর কাছাকাছি। তাহলে আপনার 9,000 টাকা চলে গেল। আজকে ডেটে দেখুন কোম্পানির ঘরে কত জমা পড়েছে। আমি কোম্পানি হিংসা করছি না, আমি কমিউনিটিকে ভাবতে বলছি, কমিউনিটিকে বুঝতে বলছি। আমি যখন কাজটা করব, এটা আমার একটা ভালো বিজনেস, তাহলে এই বিজনেসটাকে নিয়ে ভাবতে হবে, ভাবতে বলছি, পরিকল্পনা করতে বলছি। আমি তো করছি, পরিকল্পনা করে করছি, পরিকল্পনা মাফিক এগোচ্ছি। এত বলে বলেও কিন্তু সচেতন নয়। আজকে মুজফ্ফর সেটা স্যার যেটা বলছিলেন যে ইমেল আইডি বা এসব যদি হয়, দেখবেন সে নিজে ভুল করে যাবে, কিন্তু বসাবেন না। কেউ আবার ধরুন উইডল করছেন, উইডল করতে গিয়ে দেখবেন যখন আপনি উইডল করবেন, আপনি অ্যাড্রেস সিলেক্ট করলেন, আপনি আপনি কতটা অ্যামাউন্ট নেবেন সেটা সিলেক্ট করলেন, গেটে টাচ করলেন, টাচ করার পর আপনার ইমেলের ওটিপিটা এনে বসালেন, তারপর আপনি অ্যাথেন্টিকেটার কোডটা দিলেন, কনফার্ম করলেন। কনফার্ম করার পরে আবার একটা অপশন আসছে, তখন কিন্তু আপনি মানেও করতে পারলেন না, বুঝতেও পারলেন না, কনফার্ম না করে পিছিয়ে যাচ্ছেন। ওটাও আপনাকে কি বলছে, কি জিজ্ঞাসা করছে, আপনি কি উইড্রল করতে ইচ্ছুক? তাহলে তাহলে কনফার্ম করতে হবে, সেটাই ওখানে বলেছে। আপনি উত্তোলন করতে কি ইচ্ছুক? তাহলে সেটাও কনফার্ম করতে হবে। তাহলে পরপর তাহলে এইগুলো জানতে হবে, শিখতে হবে। কোথায় শিখবেন? মিটিং এসে শিখবেন, কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করে শিখবেন, অফলাইন অনলাইন মিটিং হবে। আমরা অনলাইনটা শুরু করেছি, এবার অফলাইনও আমাদের শুরু হবে, এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে। তাহলে জানতে হবে, আর জানার জন্য কি করতে হবে? মিটিং আসতে হবে, মিটিং আসতে হবে। আমরা বারবার বলছি
অথেন্টিকেটর বাইন্ড করা থাকলেও চেঞ্জ করে দিন, নট বাউন্ড করে বাউন্ড করুন। কেন বলছি? তার পিছনে কিছু কারণ আছে। আবার এই অথেন্টিকেটর যে বাউন্ড করবেন নট বাউন্ড করে, অ্যাড্রেসটাকেও বাউন্ড করে নিতে হবে। কেন বলছি? তার পিছনে তো কিছু কারণ আছে। কারণ আছে বলেই তো বলছি, যেগুলো ওইগুলো করা মানে কি, আপনার আইডিটা আবার ভেরিফিকেশন হয়ে গেল, একদম মজবুত হয়ে গেল, আপনার উইড্রল নিতে আর কোনো সমস্যা থাকবে না। আপনি যে অ্যাড্রেসটা বাইন্ড করেছেন, যদি আপনার মনে সন্দেহ হয় কিভাবে পরীক্ষা করবেন, সেটাও কিন্তু আমরা এই মিটিং এর মাধ্যমে জানাচ্ছি, শেখাচ্ছি। তাহলে মিটিং এ যদি আসেন তবেই তো এটা জানতে পারবেন, শিখতে পারবেন। আজকে কোম্পানি একটা লটারি দিয়ে দিচ্ছে, না জেনে বুঝে অনেকেই টাচ করে যাচ্ছেন। আমরা কেন হঠাৎ করে মিটিং দিয়ে দিলাম? কমিউনিটিকে সতর্ক করার জন্য। আমরা সবসময় কিন্তু কমিউনিটির জন্যই কাজ করি, কমিউনিটিকে জানার জন্যই মিটিংটা করি, ইনফরমেশনটা দেওয়ার জন্যই করি। আজকে কেন বলছি, মার্চ কেটে গেছে, আজ 31 তারিখ। প্রত্যেকে আইডি গুলো অ্যাক্টিভেশন করে নিন। যাদের একদম কম আছে, 100-150 মধ্যে আছে, তাদের আমার মনে হয় নিউ আইডি করে নিলে ভালো। যাদের 50, 100, 150 আছে, যাদের 200 বা তার ঊর্ধ্বে আছে, তারা আমি বলবো পুরোনো আইডিকে অ্যাক্টিভেশন করুন। 200 বা তার ঊর্ধ্বে আছে, তারা পুরোনো আইডিকে অ্যাক্টিভেশন করুন। যারা 50, 100 আছে, তারা নিউ আইডি অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার নতুন আইডি কি, নতুন মেম্বার পেয়েছি, করব? হ্যাঁ, অবশ্যই বিন্দাস করতে পারেন। সব সময় নতুন আইডি আপনি করাতে পারেন, এবং এখানে অনেকগুলো ইনকাম আছে। কালকে আমাকে একজন ফোন করছে, স্যার আমাকে, আমি বুঝতে পারলাম না আমাকে $20 কি করে চলে এলো, আমার কি কোনো লটারি? বলি না, লটারি লাগেনি। কত পেয়েছেন? 20। লটারিতে 20 নাই, লটারি কিন্তু দেওয়াও শুরু হয়নি, তার খেলাও শেষ হয়নি। তাহলে আপনি কি করে পাবেন? আচ্ছা, আপনার মেম্বার কত? আমি ধরে ফেলেছি তখনই আন্দাজে যে ওনার 8 জন মেম্বার। বলা, স্যার আমার 8 জন হয়ে গেছে। আপনার এ মেম্বার কত দেখে বলুন তো? না স্যার 3 জন। বিসি কত? না 5 জন। আপনি ওখানে অ্যাক্টিভেশন পেয়েছেন, আপনি রি অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনার এ 3 জন, বিসি 5 জন, মোট 8 জন হয়ে গেলে রি অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেটা সেই মেসেজটা আমি গ্রুপে দিয়ে রেখেছি। এটা কোম্পানির অ্যানাউন্সমেন্ট। আপনি কি লক্ষ্য করেননি? গ্রুপটা দেখেননি? তাহলে এইগুলো আমাদের জানার বিষয় আছে। কারণ আপনি লিডার হিসেবে যদি না জানেন, আপনি কি করে আপনার ডাউনলাইনকে বলবেন? আমি যদি না জেনে থাকতাম, তাহলে উনি যখনই আমাকে জানতে চেয়েছেন, আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি ব্যাপারটা কি, কোথা থেকে পেলেন। আমি বললাম যে আপনি রি অ্যাওয়ার্ড পেয়েছেন $20, আপনার 20 টাইপ বেড়ে গেছে। আপনি যদি 5 জন এ মেম্বার, বিসি আপনার 10 জন হয়ে যায়, আপনি আবার $50 পাবেন। এখন 20 পেয়েছেন, আবার 50 পাবেন। আবার এ মেম্বার যদি 8 জন, বিসি যদি 50, 150 জন হয়ে যায়, আপনি তখন $300 পাবেন, এই $150। আবার যদি আপনার এ মেম্বার 12 জন, বিসি যদি ওখানে 250 আছে মনে হয়, হ্যাঁ 250 হয়ে যায়, আপনি তখন কিন্তু এই 300 হয়ে যায়, তাহলে আপনি কিন্তু $300 পাবেন। পরপর এইভাবে কিন্তু 8টা ধাপ পর্যন্ত দেয়া আছে। আবার অ্যাম্বাসেডর স্যালারি দিয়ে আছে, ওটা 6 স্টার পর্যন্ত, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 1 স্টার, 200, 2 স্টার, 400, এভাবে কিন্তু স্যালারির কথাও ঘোষণা করেছে কোম্পানি। তাহলে প্রত্যেকটা ইনকাম দিবে, আপনি কিন্তু ফলো করেননি, দেখেননি। শুধু ইনকামটা নিবেন অল্প স্বল্প হলেও, আর দেখবেন না, জানবেন না, হয় না। মিটিং আসবেন না, হয় না। কমিউনিটিকে জাগাবেন না। আবার অনেকে আছে ভয়ে কমিউনিটিকে যে বলেও নি। স্যার আপনি ভুল করছেন, আপনি আপনার ডিউটিটা পালন করে যান। সে যদি না মানে, না মানবে, আপনার কথা যদি না শুনে, না শুনবে। আবারও বলি, আরেকটা বিষয়, অনেকে বিগত দিনে নিজের টাকা আছে বলে একাধিক আইডি করে ফেলেছেন, অ্যাচিভ করার জন্য নিজের ফোনে, ভাইয়ের ফোনে, মায়ের ফোনে, বাড়ির ফোনে, অনেক ফোনে করে ফেলেছেন, আর তুলতে পারেননি। কোনটায় 150, কোনটায় 200, কোনটায় 100 আছে। এতগুলো আইডি অ্যাক্টিভেশন করার দরকার নেই। 1 থেকে 2টো, খুব হার্ডলি করলে 3টে বাড়ির আইডি অ্যাক্টিভেশন করুন, তার বেশি করবেন নি। ওই ফান্ডটা 2টো আইডিতে ভরে দেন, 3টে আইডিতে বেশি করে দিয়ে ইনকাম করুন। আর এখন নতুন করে আর নিজের টাকা আছে বলেই একাধিক আইডি করে
অ্যাচিভ করবেন, ওইটা আর ভুল করতে যাবেন না। যদি কোনো কারণবশত বিগত দিনের মতো অঘটন ঘটে, তখন কি করবেন? আবার পস্তাবেন। তাই সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাজও করব, সতর্কও থাকবো। যেটা বারে বারে বলছি, উইডলও নিব, আমি নিচ্ছি, আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি। জানি না কোথায় কেউ বলে কিনা জানি না, কিন্তু আমরা সবসময় সতর্ক করি কমিউনিটিতে। যেটা করা উচিত লিগালি, যেটা লজিক, সেই বার্তাটাই দিই, লজিক্যালি বার্তাটাই দিই, লিগেল ভাবে কাজটা করার পরামর্শই দিই। এবং আমরা অন্যান্য লিডারদেরও সেই পরামর্শটা দিই এবং শেয়ারও করি। আমিও অনেক সময় যেসব নোটিফিকেশন আসে, বারে বারে নোটিফিকেশনটাকে পড়ে ব্যাখ্যা করি, করে আবার কারো না কারোর সঙ্গে শেয়ারও করি। যেমন মুজফ্ফর স্যার আছে, সচিন রঞ্জন স্যার আছে, আমরা শেয়ার করি। স্যার এইটা এসে কি হবে বলুন তো, এটা কি বোঝাচ্ছে, আমি এই জায়গাটা ঠিক ঠিক বুঝতে পারছি না। আপনারাও সেরকম যখন কোনো নোটিফিকেশন দেখবেন, বা এই মিটিং এ হয়তো একটা এমন কথা আলোচনা হলো, সেটা আপনি হয়তো মিটিং এ বুঝতে পারলেন না, আপনার পরিচিত এই চ্যানেলেই তো অনেকে আছে, তাদের সঙ্গে শেয়ার করুন না, নিজেরা দুজন তিনজন মিলে কনফারেন্সে। স্যার এই মিটিং আজকে এরকম একটা সেলিম স্যার বললো, আমি ঠিক ঠিক বুঝতে পারলাম না, কি ব্যাপার বলুন তো, এটা কি বললো স্যার, কি বললো, এটা শেয়ার করুন না। আজকে যদি আপনারা তিনজন চারজনে এটাকে নিয়ে শেয়ার করেন, আলোচনা করেন, কালকে কিন্তু আপনারাই আমাকে পরামর্শ দিবেন, স্যার কাল আপনি যেটা শেয়ার করেছিলেন ওটা ঠিক ঠিক বুঝলাম, আমরা কিন্তু আলোচনা এই জিনিসটা হবে স্যার, এইটা না এইটা। তখন যদি আমার আলোচনার মধ্যে ভুল থাকে, সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। কার দ্বারা? না আপনাদের দ্বারা। সবটাই যে আমার দ্বারাই হয়ে যাবে এটা নয়, আপনাদের দ্বারাও হবে। আপনার ভিতরেও অনেক প্রতিভা লুকিয়ে আছে, অনেক যোগ্যতা লুকিয়ে আছে, সেটাও বিকাশ পাবে। সেটা করতে হলে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আদান প্রদান করতে হবে, কথা বলতে হবে, আলোচনা রাখতে হবে। মোবাইল এপ্রিতে এত সহজ নয়। আগামীতে আপনাদের অকশন আসবে, মিটিং আসবে, সেগুলো কি করে শিখবেন? একা একা পারবেন না, শুধু মিটিং শুনলেও হবে না, দুজন তিনজন মিলে আলোচনাও করতে হবে। যে বিষয়টা হবে সেটাকে নিয়ে আলোচনাও করতে হবে একে অপরের মধ্যে, সিনিয়র লিডারদের সঙ্গে, কমিউনিটির সঙ্গে। হয়তো আপনার একটা জুনিয়র আছে এমন, সে অনেক কিছু জানে, তার সঙ্গে শেয়ার করতে হতে পারে। হয়তো আমার কোনো জুনিয়র আছে, তার সঙ্গে আমি শেয়ার করতে পারি, কেন আমার থেকে সে হয়তো বেশি জানে, অনেক কিছু জানা থাকতেও পারে। আমি যে সব জেনে গেছি এমনটা তো নয়। আমি হয়তো কোনো জিনিস যদি না বুঝতে পারি, এখানে হয়তো সন্তোষ স্যার আছে, কি মানসী ম্যাডাম আছে, কি মুজফ্ফর স্যার আছে, তাদের সঙ্গে আলোচনা করতে পারি, তাতে কোনো রাগ ঢাকের নাই। আলোচনা করলেই যে আমি ছোট হয়ে যাবো তা না। আমাদের মধ্যে জ্ঞানের চর্চা হবে, আলোচনা হবে, কি সম্পর্কে? না এই প্ল্যাটফর্ম সম্পর্কে। আবার এই প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আবার অনেক কিছু জ্ঞানও অর্জন হয়ে যায়। আমাদের কি সেই জন্যই মিটিং এ আসতে হবে, শুনতে হবে, আবার অল্প অল্প বলতেও হবে। শুধু মুখ বন্ধ থাকবে, কানটা খোলা থাকবে, কানে শুনবো, আবার মুখটাকে খুলবো না, তাতেও কিন্তু আপনি সেই জ্ঞানটা অর্জন করতে পারবেন না। আলোচনাতেও আসতে হবে, আমাদের মধ্যে আদান হ্যালো স্যার, প্রদানের মধ্য দিয়ে আলোচনায় আসতে হবে। হ্যাঁ বলুন, বলুন। বলছিলাম স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে শেষ পাচ্ছি, করতে আমার দিন। কথাটা, আমার কথাটা স্যার শেষ করতে শেষ দিন করতে দিন। স্যার, স্যারকে আমার শেষ কথাটা করতে শেষ দিন করতে দিন। স্যার। হ্যাঁ, আমার কথাটা শেষ করতে দিন, তারপরে আমি আপনার অবশ্যই শুনবো। ঠিক আছে তো স্যার, আমাদের ঠিক আছে। আমাদের এইগুলো অবশ্যই জানার প্রয়োজন আছে। আজকে আমি কেন বলছি যে ইমেল একটা ফোনে রাখুন, অ্যাথেন্টিকেটর একটা ফোনে রাখুন। যে ফোনটা ইমেল আছে সে ফোনটাই কেন অ্যাথেন্টিকেটরটা রাখতে মানা করছি, তারও কিছু কারণ আছে। সেটা আপনার আমার সকলেরই ভালো হবে আগামীতে। দুটো ফোন ব্যবহার করুন, প্রত্যেকের বাড়িতে দুটো আছে। নিজের ফোনটাই ইমেল রাখুন, বাড়ির কোনো ফোনে অ্যাথেন্টিকেটরটা বানিয়ে রাখুন। তারও পিছনে তো কিছু লজিক আছে, আমরা ভেবেছি, সেটা নিয়ে খুব বিশ্লেষণ করেছি যে কি উপকার হতে পারে। আর সেই জন্য বলছি এই কাজটা করুন। এটা করতে গেলে মিটিং আসতে হবে, শুনতে হবে, জানতে হবে। আমি যে এটা বললাম, এটাও আপনারাও দুইজন তিনজনের মধ্যে আলোচনা করুন না। এ সেলিম স্যার সেদিন একটা বললো ইমেল একটা ফোনে রাখতে, অ্যাথেন্টিকেটর, এর উপকার কি হবে বলুন দি, আমি ঠিক ঠিক বুঝতে পারলাম না। স্যার বলুন তো একটু, আমাকে বাদ দিয়ে আলোচনা করুন না কনফারেন্সে, তাতেও দেখবেন আপনার নলেজ খুলে যাবে, চোখ খুলে যাবে, যে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে, এই উপকার হতে পারে। কেন আপনারা আলোচনা রাখছেন না?
কেন আপনারা, আমি যে বারে বারে বলছি আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম একটা ছোট করে গ্রুপ করুন, প্রত্যেকেরই আপনার 5 জন আছে 5 জনকে নিয়ে করুন। এখানে যে একটা আলোচনা হয় ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছে দেন। আপনি একটা ভয়েস কল রেকর্ড করে আপনি ছেড়ে দেন না এই গ্রুপে, তারা অবশ্যই শুনবে। একটু সকালেই গুড মর্নিং দিয়ে দিলেন গ্রুপে, তাহলে কেউ না কেউ দেখবে এই একটা গ্রুপ করেছে তো, এই আনোয়ার স্যার একটা গ্রুপ করেছে, কি অভিজিৎ বারিক একটা গ্রুপ করেছে তো, উনিই তো আমাদের সিনিয়র ছিলেন, দেখি দেখি কি ব্যাপারটা হলো নোভার। ওর মাধ্যমে ওরা জেনে যাবে যে নোভার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। এত মেসেজ দিচ্ছে গ্রুপে, এ দিচ্ছে সে দিচ্ছে, দেখি একবার স্যারকে একবার ফোন করে দেখি তো, তাহলে কি উইডল দেওয়া শুরু হয়েছে, বিষয়টা জানি তো। হয়তো সে জানার পরে বলো ধুর আমি আর ডিপোজিট করব না, কিন্তু যখন সে শুনবে ডিপোজিট করে অমুক ব্যক্তিটা অনেক ইনকাম নিয়ে নিয়েছে, এই তো $700-800 তুলে নিয়েছে, আরে $800,000 তুলে নিয়েছে 1-1.5 মাসে, তাহলে তো আমাকে দেখতে হবে বিষয়টা, সে আরো কারোর সঙ্গে আলোচনা করবে। তো আমরা আলোচনা করছি না, আমরা কিন্তু একে অপরের কাছে শেয়ার করছি না। দেখবেন একটা যদি কেউ খারাপ ভিডিও বানিয়ে যদি ফেসবুকে শেয়ার করে দেয়, দেওয়ার পর সেটা যত বেশি লাইক হবে তার প্রচারটা তত বাড়তে, তার ভিউ তত বাড়তে থাকবে, আর যত বাড়বে তারও চাহিদা তত বাড়বে। সেরকম এই যে নোভা এনএফটি প্রচারই তো আপনার করেননি, তাহলে চাহিদা বাড়বে কি করে, অ্যাক্টিভেশন হবে কি করে? আপনারা প্রচার করুন, তবেই তো অ্যাক্টিভেশন হবে। যে আজকে না বলছে সে কালকে হ্যাঁ বলবে, শুনতে শুনতে হ্যাঁ বলবে, এটা লজিক বলছে। 5 বার 10 বার যখন শুনবে, বা কারো কাছে যখন সে আইডিটা লগ ইন করছে, চা দোকানে বসে গেছে কোথাও আড্ডা দিচ্ছে, কেউ একটা আইডি খুলে ফেললো, আপনি হয়তো আইডিটা চা দোকানে গিয়ে চা খেতে খেতে আইডিটা খুলছেন, কারো চোখে পড়ে গেল, সে হয়তো আপনার কমিউনিটির নয়, আপনার টিমের নয়, অন্য টিমের, বলবে স্যার স্যার আপনি ট্রিগার করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এই উইডল দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ হয়েছে, এই তো আমি $150 ডিপোজিট করেছিলাম, আমার হয়ে গেল 80 দিন, তো আমি 3 বার উইডল নিয়ে নিচ্ছি 100 করে, পেয়ে গেছেন, দিচ্ছে উইডল সত্যি, আপনি দেখি দেখি আইডিটা দেখি, সে কিন্তু কৌতূহল জন্মে যাবে তার মনের মধ্যে, সে দেখতে চাইবে আপনার কাছে। তবে যদি দেখান, এখানেও একটা কিন্তু আছে আবার, যদি দেখান ইউজার নেমটা দেখাবেন নি, হাইড রেখেই দেখাবেন, চাপা দিয়ে দিবেন, মানে চোখটা টাচ করলেই হয়ে যাবে, অফ করে দিবেন, দিয়ে তাকে দেখান না দেখুন আমি এই উইডল পেয়েছি, তাহলে কি এটা একটা প্রচার হয়ে গেল। আর যত এরকম প্রচার হবে তত অ্যাক্টিভেশন বেশি হবে, আর অ্যাক্টিভেশন যত বেশি হবে আপনার রেফারেল বোনাসও বেশি আসবে, আপনার টিম ইনকামও আসবে, আপনার অ্যাচিভমেন্ট বোনাসও আসবে, অ্যাক্টিভিটি বোনাসগুলো আসবে, তাহলে অনেক কিছু পাবেন আপনি, আগের মতো করে আগের থেকে বেশি পাবেন অনেক ইনকাম। তাই বলবো, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখলাম, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে প্রত্যেকে মনোযোগ সহকারে কাজ করুন, এগিয়ে চলুন। নোভা এনএফটি কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করবে, বিগত দিনেও বলেছিলাম, আজও বলছি, এবং নোভা এনএফটির সর্বপ্রথম প্রচার আমাদের এই চ্যানেলই করেছিল, তার জন্য অনেক গালিগালাজও শুনেছি, দমকান চমকানো শুনেছি। যাই হোক, সেই নোভা ফল দিয়েছে। তবে এপ্রিলের মধ্যে সবে আইডি অ্যাক্টিভেশন করে নিন, মে মাস থেকে আইডি অ্যাক্টিভেশন থাকবে কিনা বা ফ্রিজ হয়ে যাবে বলা অসম্ভব, জিনিসটা দিয়ে রাখলাম। এবারে যদি মনে করেন যে না এই মাসের মধ্যে সবাই করে নেবো, করতে পারেন, আর না হলে নাও করতে পারেন। তবে হিন্টস দিলাম, মে মাস থেকে কিন্তু নোটিফিকেশন এসে যাবে, হয়তো ক্ষণেকের মতো আবার একটা টিম টাইম দিয়ে দেবে যে এই 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে অ্যাক্টিভেশন হলে হলো, না হলে আইডি সব ফ্রি হয়ে যাবে, মোটামুটি ইনফরমেশন আসবেই, এটুকু সতর্ক থাকবেন। কমিউনিটিকেও চেষ্টা করুন, তবে যাদের বিগ বিগ অ্যামাউন্ট আছে তারা কেউ অ্যাক্টিভেশন করতে ভুলবেন না, করুন না, সবাই মিলে আবার সে আগের মতো এনজয় করি, আসুন সেলিব্রেশন করি, আবার অফলাইন সেলিব্রেশন হবে, অনলাইনেও হবে, এটুকুই বলার ছিল। এবারে বলুন কার কি কোশ্চেন আছে, এখন প্রশ্ন উত্তর পর্ব চলবে 5 মিনিট। আনোয়ার স্যার বলবেন বলছিলেন। বলুন স্যার বলুন, বলুন।